7 মে তৃতীয় দফা লোকসভা ভোটের আগে ভারত জুড়ে প্রচারণায় ব্যস্ত রাজনৈতিক দলগুলো। পশ্চিমবঙ্গে একদিনে 3 জনসভায় ভাষণ দিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। কেরালার ওয়েনারের পর এবার উত্তরপ্রদেশের রায়বেরেলিতেও লড়ছেন রাহুল গান্ধী। আজ কংগ্রেস হাইকমান্ড থেকে আসে চূড়ান্ত এই ঘোষণা। লোকসভা নির্বাচনের তৃতীয় দফার ভোটের আগে সভা সমাবেশে ঘাম ঝরাচ্ছেন রাজনৈতিক দলগুলোর নেতারা। নির্বাচনী এলাকা চষে বেড়াচ্ছেন মোদী, প্রিয়াঙ্কা আর মমতা। গেল 2 মাসে 7 বার বাংলায় এসেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, করেছেন 9টি সভা। শুক্রবার কৃষ্ণনগর, বর্ধমান পূর্ব ও বীরভূমে জনসভায় অংশ নেন তিনি। বিজেপি প্রার্থী অমৃতা রায়, দিলীপ ঘোষ ও পিয়া সাহার হয়ে ভোট চেয়েছেন মোদী। বর্ধমানে প্রাক্তন ও বর্তমান রাজ্য সভাপতি সুকান্ত দিলীপকে নিয়ে সভায় উপস্থিত হন প্রধানমন্ত্রী। রাজ্য সরকারের কেন্দ্রীয় বঞ্চনার অভিযোগ অস্বীকার করে পাল্টা আক্রমণ করেন বিরোধী দলগুলোকে। कांग्रेस इस बार पहले से भी कम सीटों पर सिमटने जा रही है। वो पहले से कम सीटें लड़ रहे हैं, तो अपने आप भी कम जाना थल है। কেরালার ওয়েনারের পর এবার উত্তরপ্রদেশের রায়বেলিতেও লড়ছেন রাহুল গান্ধী। শুক্রবার কংগ্রেস হাইকমান্ডের থেকে আসে চূড়ান্ত এই ঘোষণা। বোন প্রিয়াঙ্কা ভদ্রকে নিয়ে মনোনয়নপত্র জমা দেওয়ার কথাও নিশ্চিত করেছে দল। যদিও হারার ভয়ে এ প্রান্ত থেকে ও প্রান্ত পালিয়ে বেড়াচ্ছেন দাবি করে রাহুলকে কটাক্ষ করেন নরেন্দ্র মোদী। मैंने कहा था इनकी सबसे बड़ी नेता चुनाव लड़ने की हिम्मत नहीं करेगी। চলমান 18তম লোকসভা নির্বাচনে এরই মধ্যে 2 দফায় ভোট শেষ হয়েছে 190 আসনে। 7 মে তৃতীয় দফায় 12 রাজ্যে 94 আসনে হবে ভোট। এদিকে ভোটের মৌসুমেই পশ্চিমবঙ্গের রাজ্যপালের বিরুদ্ধে উঠেছে শ্লীলতাহানির অভিযোগ। যদিও রাজ্য সফরে থাকলেও এ নিয়ে কোনো মন্তব্য করেনি প্রধানমন্ত্রী। আইন বিশেষজ্ঞরা বলছেন, অভিযোগ আনা হলেও সাংবিধানিক রক্ষা কবচের জোরে বেঁচে যাবেন রাজ্যপাল। সংবিধানের 361 ধারায় রাজ্যপালের বিরুদ্ধে কোনো ফৌজদারি মামলা শুরু বা জিজ্ঞাসাবাদ করার নিয়ম নেই, যে কারণে মামলা মোকদ্দমা সম্ভব নয় বলে জানিয়েছে কলকাতা পুলিশ। ওয়ালিউল্লাহ ফারুক, চ্যানেল 24।